আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই আমন্ত্রণ জানাইলাম বাংলাদেশ সিলেটি ভাষার খবর দেখার লাগি আজ আপনারা লগে আছি আমি জুনেদ চৌধুরী ফয়লা হুনিলক্কা লতিফ ট্রাভেলস খবর শিরোনাম সিলেটও 4 ঘন্টার ভিতরে বইচাল হয়েছে 4 বার সামনের 3-4 দিন ভিতরে ডর আছে বড় বইচালর হুঁশিয়ার থাকার কথা কইছেন বিশেষজ্ঞ হলে দেশক গেছে খাইল করোনা বেমারে মানুষ মরা আগর দিন থাকি বাড়ছে কম আছিল বেমারি ধরা পড়া সিলেটের উসমানীনগর ইউনিয়নের বিরুদ্ধে নানান জাতের দুর্নীতির অভিযোগ তুলছেন সিলেট 2 আসনের এমপি মোকাব্বির খানে গৌরব বইয়াও দেওয়া যাইব সিটি কর্পোরেশনের সব জাতের বিল আর ফিস ক্যাশ পাওয়ার লগে চুক্তি হয়েছে সিসি কর সিলেট বিভাগেও বাড়ছে করোনা বেমারে মানুষ মরা আর বেমারি ধরা পড়া গেছে খাইল একদিনে জান গেছে 5 জনের ডোমেস্টিক রুটও ফ্লাইট বাড়াইছে ইউএস বাংলা এয়ারলাইন্সে জুন মাসের 1 তারিখ থেকে ঢাকা সিলেট রুটও বাড়ের আরেকটা ফ্লাইট আপনারা হুনাতাসলা শিরোনাম অহনুন বা ফুরা খবর একবার নাই দুইবার নাই সিলেটর একদিনের ভিতরে বইচাল হয়েছে কয়েকবার বুধবার বিয়ান 10:30 থেকে মাদান 2:30টার ভিতরে ইতা বইচাল হল বুধ পাওয়া গেছে ইলান কম সময়ের মাঝে কয়েকবার বইচাল হওয়ায় মানুষের ভিতরে ডর হামাই গেছে বিশেষজ্ঞ হলে কইরা সরু সরু বইচালে বড় বইচাল হওয়ার হুঁশিয়ারি করে সামনের 3-4 দিন সিলেটের মানুষের খুবই হুঁশিয়ারি দেখা লাগবো এই সময়ের মাঝে বড় বইচালর ডর আছে ডাউকির ফাটা ট্রিক্টার স্কেলের 7 মাত্রার উপরে বইচাল হয়েছে বৈজাতর ক্ষতির ডর ডরাইরা বিশেষজ্ঞ হলে এই অবস্থায় সিলেট সিটি কর্পোরেশনে জরুরি বৈঠক আগাম হুঁশিয়ারির ব্যবস্থা লইছে মুজাম্মেল হকর ক্যামেরা দিয়া ফুরা খবর শুনাইরা আন্নামা চৌধুরী শনিবার বিয়ান 10:37 ফয়লা এর বাদে 10:51 2 নম্বর বৈশাল দিছে এর বাদে বেল 11:30 3 বার এর 4-5 মিনিট বাদে খাপছে আরোহবার মাদান 2টার সময় বাদে হইছে হিরবার বৈশাল বহুতো কইরা 5 বার থেকে বেশি হইছে বৈশাল সিলেট আবহাওয়া অফিস থেকে নিশ্চিত করছেন সিলেটও বৈশাল হইছে আসলে মোট 4 বার রিক্টার স্কেলের 2 মাত্রার কম খাফলে ইকটারে বইচাল ধরা হয় না তারা আরও জানাইছেন বইচালের উৎপত্তি আছিল সিলেট একু জায়গাত না হইলেও উৎপত্তির জায়গা আছিল কাছাকাছি যে ভূমিকম্পগুলো হচ্ছে সেই ভূমিকম্পগুলোর ডেপথটা কোনো গভীরতা সম্ভবত অনেক কম যার কারণে আমাদের কিন্তু শুধু সিলেট স্টেশনেই সেই ভূমিকম্পর ইনফরমেশনটা পাচ্ছি মানে আমরা ডাটাটা পাচ্ছি তো যেটু আপলিফ্ট হচ্ছে সেটা ডেপথটা একটু কম হয় সেই জন্য কম জায়গা জুড়ে হয় কিন্তু মারাত্মক ধরনের হয় বা ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয় শনিবার বিয়ান হইতে না হইতে 4 বার লগালগ বইচাল দোয়ায় মানুষের ভিতরে ডর হামাই গেছিল এই সময় কেউ আসলা গরো আর কেউ আসলা বাইরে খামো বহুত এই সময় খালি জায়গা তাইয়া দোলা হইসলাম হিরবার গরো আর নাইলে খামর জায়গা থামানির সময় হইছে আরেকবার এই সময় কেউ সিক দিয়া আর কেউ খান দিয়া বার হইছেন বেল আর একটু বাড়ার লগে লগে ওলানু লগালগ 2 বার হইছে এর বাদে উষা বিল্ডিংত থাকরা শহরের বহুত মানুষ ডরাইয়া আর পরে হামাইছইন না এর মাঝে কিছু মানুষ ডরাইয়া গরো তালা মারিয়া গেছেন গি গাঁত মাত্র 4 ঘন্টার ভিতরে 4-5 বার বইচাল ওয়ারে খারাপ লক্ষণ হিসাবে দেখরা বিশেষজ্ঞ হলে তারা কইরা বড় বইচাল ওয়ার আগে ছোট ছোট বইচাল হয় সামনের 3-4 দিন সিলেটের মানুষের খুব হুঁশিয়ার থাকা লাগবো এই সময়ের মাঝে বড় বইচাল ওয়ার ডর আছে আমরা সিলেটে 8-9 বার ভূমিকম্প হয়ে গেছে ডরাইয়া আশেপাশের মানুষ সব গেছেন গিয়ে আমরাও ডরাইলাম এখন কিতা করতাম চিন্তা করে পাইলাম না আমি দেখলাম যে ওনারা বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে একদম ধীরের উদ্দেশ্যে রওনা হয়েছে আর এই বর্তমানে দেখেন একটা বাসা আমার আত্মীয় উনি তো ওনারা চলে গেছে দেখে আসে দেখি ওনাদের বাসা তালা মারা তো আমি ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম আপনারা কোথায় বলে আমরা বিশ্বনাথে চলে গেছি কারণ কি ভূমিকম্পে ইবাইদি বড় বিপদর ডরে শনিবার বিয়ালে সিটি কর্পোরেশনের জরুরি বৈঠক করছে বৈঠকে উপস্থিত আসলা সেবা দেওয়া নানান প্রতিষ্ঠানের প্রতিনিধি হল বৈঠক ও সবরে হুঁশিয়ার থাকার হুকুম দেওয়া হয়েছে আমরা একটু 2-3 দিন অপেক্ষা করি কারণ বড় ছোট ছোট পরপর ভূমিকম্প হলে বড় ভূমিকম্পটা 2-3 দিনের মধ্যে 4 দিনের মধ্যে হওয়ার কথা এই কয়দিন আমরা যেন একটু অ্যালার্ট থাকি বিদ্যুৎ গ্যাস এগুলি যেন খুব কম মানে চালু থাকে যদি ডাউকি ফল্টে হয় তাইলে 6-6:30 হইলে তার একটু ক্ষতি হবে বৈশালের কারণে সিলেটের কোনো ক্ষতিও হইছে করে শোনা গেছে না কিন্তু ইলান বৈশাল মানুষে হুঁশিয়ার করে পরিবেশের ক্ষতি করা বন্ধ করার লাগে আমরা সজাগ থাকা লাগবো আর লগে বাসা বাড়ি বানানোর সময় একটু দেখিয়া বানানির লাগেও কইরা বিশেষজ্ঞ হলে আন্নামা চৌধুরী বাংলাভিউ টিভি সিলেট আমাদের এখান থেকে আমাদের যা যা পূর্বা প্রস্তুতিমূলক আমরা ব্যবস্থা নিচ্ছি আমরা এখন কিভাবে মানুষকে আতঙ্কিত না হয়ে মানুষ কীভাবে এই ধরনের ঘটনা ঘটলে কিভাবে আমরা এটাকে মানে রোধ করব সেই ব্যাপারে আমরা আমাদের প্রশিক্ষণ অনুযায়ী কাজ চলবে আর কি যারা প্রশিক্ষণ দিয়েছে তাদেরকে আমরা ফিল্ডে কীভাবে লাগাবো আমাদের
ফায়ার, বিদ্যুৎ, গ্যাস, পানি এবং অন্যান্য আনুষঙ্গিক অ্যাম্বুলেন্স এগুলা আমাদের প্রিপারেশন থাকবে। দেশও গেছে খাইল করোনা বেমারে মানুষ মরা আগর দিন থাকি বাড়ছে। গেছে খাইল জান গেছে আরও 38 জনের আর ফরসু মারা গেছলা 31 জন। মানুষ মরা বাড়লেও খাইল করোনা ভাইরাসে নয়া রোগী ধরা পড়া গেছে ফরসু দিন থাকি বাক্কা কম আছিল। দেশক গেছে খাইল করোনা বেমারি পাওয়া গেছে 1043 জন। গেছে ফরসু আসলা 1300 লাখান। শনিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থাকি রোজকুল লাখান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশ করোনার এই আপডেট খবর জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থাকি ফাটাইল বিজ্ঞপ্তি জানানো হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি ল্যাব অ্যান্টিজেন টেস্ট মিলাইয়া 13,184টা স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এই স্যাম্পলগুলো পরীক্ষা করিয়া নয়া আরে বেমারে মিলছে 1043 জন। ও পর্যন্ত সকলতায় দেশ করোনা পজিটিভ রোগী মিলছে 7,97,386 জন। দেশ অহন পর্যন্ত মোট স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 59,15,058টা। গেছে 24 ঘন্টায় মারা যাওয়া 38 জনের মাঝে 28 জন বেটা আর 10 জন বেটি মানুষ। ই 38 জনের লইয়া অসিন ই ভাইরাসে জান খাড়িয়ে নিচ্ছে 12,549 জনের। ইবাইদি গেছে 24 ঘন্টায় বেমার থেকে বালা হয়েছেন 1,187 জন। তারাই লইয়া ও পর্যন্ত এই বেমার থেকে দেশ বালা হয়েছেন 7,37,408 জন। সিলেট জেলার উসমানীনগর ইয়ন তাহমিন আক্তারের বিরুদ্ধে সিন্ডিকেট বানানি আর নানান জাতর দুর্নীতির অভিযোগ করছেন সিলেট 2 আসনের এমপি মুকাব্বির খানে। শনিবার সিলেট টাউনের বাগবাড়িত নিজের বাসার সংবাদ সম্মেলন করিয়া সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য তাইন অভিযোগ তুলিয়া ধরছেন। লেখা বক্তব্যত এমপি মুকাব্বির খানে কইছেন সরকারে দেশের সব উপজেলাত একটা করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ আর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বানানোর সিদ্ধান্ত লইছে। যেখানে বিনা টেকায় জমিন পাওয়া যাইত না হিনো 3 গুণ বেশি টেকা দিয়া জমিন একোয়ার করা হইব। কিন্তু উসমানীনগর উপজেলাত ইটা প্রতিষ্ঠানের লাগি বিনা টেকায় জায়গা দেওয়ার মানুষ থাকার বাদেও ইয়নো তাহমিন আক্তারের সাহায্য সহযোগিতা একটা সিন্ডিকেটে জমিন একোয়ারের নামে প্রায় 10 কোটি টাকা লাগান আতানির চেষ্টা চলের। একই লেখান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বানানোর লাগি জায়গা ঠিক করে দেওয়ার সময়ও উসমানীনগর ইয়নয় সরকারি নিয়ম নীতিরে বুড়ি আঙ্গুল দেখাইয়া তান সিন্ডিকেটর স্বার্থর লাগি খাম করিয়া টেকা রজির দান তাতাছইন। তাইন কইছেন উসমানীনগরের গোয়ালাবাজারের টিসিবির জিনিস বেচার একটা ভিডিও ক্লিপ ফেসবুক হোয়াটসঅ্যাপও ভাইরাল হয়েছে। টিসিবির মাল খোলা বাজারও বেচাতো ইয়নর আত আছে। এর বাদে টিআর কাবিখা প্রজেক্ট থাকিও 10-15% টেকা ইয়নর পকেটও হামায়। যারা দাবি করার টেকা দেন না তারা বিল আটকাইয়া নানান জাতর পেরেশানি করা হয়। হোল্ডিং ট্যাক্স, ফানির বিল বা ট্রেড লাইসেন্সর ফিস দেওয়ার লাগি অখন থাকি আর সিলেট সিটি কর্পোরেশনও দৌড়ানি লাগতো না। গৌরব বইয়াও দেওয়া যাইব সিটি কর্পোরেশনের সব জাতর বিল। আর ই আরামর সুযোগ করিয়া দিছে রিকারশন ফিনটেক লিমিটেড নামের এক বেসরকারি প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানটার ই ওয়ালেট ক্যাশ বাবার অ্যাপ বা কার্ড ব্যবহার করিয়া দেওয়া যাইব সিটির সব জাতর বিল। বিল দেওয়া ছাড়াও ক্যাশ বাবা দিয়া কিনাখাটা আর লেনদেন করা যাইব। ফুরা খবর জানাইরা চৌধুরী নাদিরায়, ক্যামেরাত আসলা মোজামেল হক। ডিজিটালাইজেশনের ফতে আগুয়ানিত আছে দেশ। কমিজার নগদ টাকা পয়সার ব্যবহার নিরাপদ আর সহজ হয়। দিন দিন দেশবারের বিকাশ নগদ আর রকেটর লাহান অ্যাপ দিয়া লেনদেন। গেছে 27 তারিখ সিলেট সিটি কর্পোরেশনের লগে সেবা দেওয়ার চুক্তি করছে রিকারশন ফিনটেক লিমিটেড। এই চুক্তি করায় সিটি কর্পোরেশনের সব জাতর বিল আর ফি অহন থাকি ক্যাশ বাবা অ্যাপ আর কার্ড দিয়া দেওয়া যাইব। একদম কম খরচে বাসায় বসে আপনারা আমাদের ক্যাশ বাবা অ্যাপ থেকে আপনারা সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স, তারপরে হচ্ছে ট্রেড লাইসেন্স, তারপর হচ্ছে ওয়াটার বিল আপনারা বাসায় বসে কিন্তু ক্যাশ বাবার মাধ্যমে পরিশোধ করতে পারবেন। আপনাদেরকে কষ্ট করে ব্যাংকে যাওয়া লাগবে না। ক্যাশ বাবার ব্যবহার আরম্ভ হয়েছিল উগান্ডা থাকি, এবার একটা চালু ওর বাংলাদেশও। অন্য কোম্পানি হলে এজেন্ট দিয়ার লেনদেন করলেও ক্যাশ বাবার সিস্টেম আলাদা, যে কারণে টেকা ফাটানিত অন্য কোম্পানি থেকে খরচ কম পড়ব। রুজু লেনদেন করার লিমিটও অন্যান্যরা থেকে বেশি। আমাদের লিমিট অনেক হাই, যেমন বিকাশে আপনি 25 থেকে 30,000 টাকার বেশি লেনদেন করতে পারেন না ডেইলি। আমাদের এখানে কিন্তু 1 লাখ টাকার বেশি লেনদেন করতে পারবেন ডেইলি। অনেক জায়গায় আমাদের ফিজই নাই, কিন্তু এমএফএস এর বেলায় যেটা বলতেছি যে আর আমাদের ক্ষেত্রে হচ্ছে আমরা 1012 টাকা 50 পয়সা। তো সেটা ইনশাআল্লাহ যেহেতু আমরা জার্নি শুরু করেছি, আমরা ভবিষ্যতে এটাকে 5 টাকা 60 টাকার মধ্যে আমরা নিয়ে আসার চেষ্টা করতেছি। রিকারশন ফিনটেকর লগে চুক্তি ওয়া ক্যাশ বাবা দিয়া সিলেট টাউনের মাইনসে এখন আরো সহজে সিটি কর্পোরেশনের সেবা নিতে পারবা। ইনো সেবা নেওয়াত আওরা মাইনসের সময় বাঁচব করি মনে করেন সিটি মেয়রে। আমাদের আজকে এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমাদের সাধারণ মানুষের সময় বাঁচবে। তাছাড়া আমাদের এখানে সময়ের সুবিধা নিজেরও একটা দায়িত্ববোধ থাকবে। এই সেবাটা এখন ঘরে পৌঁছে ক্যাশ বাবা দিয়া দেশের ভিতরে টাকা ফাটানির লগে গ্যাস, পানি, কারেন্ট আর ক্রেডিট কার্ডের বিল
টিকেট কিনা হোটেল বুকিংয়ের সুবিধা থাকব গুগল প্লে আর অ্যাপ স্টোর থাকি ক্যাশ বাবা ডাউনলোড করা যাইব। সিলেট বিভাগও করোনায় মানুষ মরা বাড়তিও আছে। গেছে খাইলেও করোনায় জান খাটছে একলগে 5 জনের। এই 5 জনের সিলেট বিভাগও করোনায় মানুষ মরা মোট 400 জন ছাড়াইয়া গেছে। গেছে খাল নয়া করোনা পজিটিভ মানুষ ধরা পড়াও বাড়ছে। গেছে খাল করোনা বেমারি ধরা পড়ছেন আরও 94 জন। গেছে পরশুদিন ধরা পড়ছিল 48 জন। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে গেছে খালি সিলেট বিভাগের নানান লেবু স্যাম্পল টেস্ট করিয়া করোনা পজিটিভ মানুষ মিলছে আরও 48 জন। নয়া এনতান্টে লইয়া শনিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হয়েছেন সকলতায় 22,461 জন। গেছে খাইল ই বেমার থেকে ভালো হয়েছেন আরও 22 জন। বালাওয়া 22 জনের লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও এই বেমার থেকে ভালো হয়েছেন 21,155 জন। গেছে খাইল মারা যাওয়া 5 জনের লইয়া এখন পর্যন্ত বিভাগও এই বেমারে সকলতায় মারা গেছেন 403 জন। মারা যাওয়া 402 জনের মাঝে 60 জেলার আলগা হিসাবে সিলেট জেলার আছেন 325, সুনামগঞ্জের 30, হবিগঞ্জের 18 আর মৌলভীবাজার জেলার 30 জন। ডোমেস্টিক রুটও ফ্লাইট বাড়াইছে ইউএস বাংলা এয়ারলাইন্সে। এখন 6 জায়গাত 25টা ফ্লাইট যায় তারার। করোনার সময় সব যত নিয়মকানুন মানিয়া আর হুঁশিয়ারি তাকিয়া ঢাকা থাকি চিটাগাং, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী আর বরিশাল রুটও ফ্লাইট চালার ইউএস বাংলায়। এক সংবাদ বিজ্ঞপ্তিত ইউএস বাংলা এয়ারলাইন্সে জানাইছে এখন ঢাকা থেকে চিটাগাং 5টা, যশোর 6টা, সৈয়দপুর 7টা, সিলেট, রাজশাহী আর বরিশাল রুটও 2টা ফ্লাইট দেওয়ার। জুন মাসের 1 তারিখ থেকে ঢাকা থেকে সিলেট আরও এক্সট্রা একটা ফ্লাইট দেওয়ার সিদ্ধান্ত লওয়া হয়েছে। ইউএস বাংলায় জানাইছে ঢাকা থেকে সিলেট বিয়ান 8টা আর হাঞ্জা 7টা আর সিলেট থেকে ঢাকা বিয়ান 9টা 20 মিনিট আর রাত 8টা 20 মিনিটও ফ্লাইট ছাড়ে। সামনের জুন মাসের 1 তারিখ ঢাকা থেকে সিলেট মাদান 1:30 আর সিলেট থেকে ঢাকার ফ্লাইট মাদান 2টা 50 মিনিটও এক্সট্রা ফ্লাইট হিসাবে চলব। অতবিল দেখছিলা বাংলাবি সিলেটি ভাষার খবর। আমরা লগে থাকার লাগি ধন্যবাদ।